আমার গ্রাম আমার শহর চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা আমাদের পরিকাঠামো, গ্রাম পঞ্চায়েতের যে পরিকাঠামো রয়েছে বা স্ট্রাকচার রয়েছে সেটা সম্পর্কে জানবো। আজকের যুগে বা এই প্রজন্মের ছেলেরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক বা প্রশাসনের দপ্তর সম্পর্কে অনেকেই জানেন না এবং তারা হয়তো জানার চেষ্টাও করে না, বা আমাদের যে প্রজন্ম বা আমরা যারা রয়েছি তাদেরকে জানানোর চেষ্টা করি না। কিন্তু একবার ভেবে দেখবেন, আগামী যে প্রজন্ম আসছে তাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। কারণ যে কোনো সার্টিফিকেশন আজকের ডেটে অনলাইন থাকলেও যে কোনো কাজের জন্যে তাকে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা পঞ্চায়েত অফিসে বা ব্লকে বা জেলা স্তরে যেতে হতে পারে। তাই এই দপ্তরগুলো সম্পর্কে আপনার সম্যক ধারণা কিন্তু থাকা দরকার। চলে আসি একদম গ্রাম থেকে, সময় নষ্ট না করে আমাদের গ্রামের বিষয়গুলো যিনি দেখভাল করেন তার সম্পর্কে জানবো এবং জেনে নেব আজকের এই ভিডিওতে আর কি কি আছে। গ্রাম, ভিলেজ, কথায় কথায় আমার গ্রাম উঠে আসে। আমার গ্রামের এই আছে তো ওই নেই, অভাব এবং অভিযোগ দুটো পাশাপাশি চলে। গ্রামে একজন কিন্তু তত্ত্বাবধায়ক রয়েছেন, বাংলা টার্মগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে, বা পঞ্চায়েত রয়েছেন, আবার পৌরসভার ক্ষেত্রে কিন্তু কাউন্সিলরও বলা হয়। তো গ্রামে কিন্তু একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার মানে সদস্য বা সদস্যা থাকেন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েতে বা গ্রামে যে মানুষজন বসবাস করেন তাদের সুবিধা অসুবিধা, জীবনযাত্রার মান বা সব কিছু তদারকি করা। বন্ধুরা, অর্থাৎ সাধারণ মানুষের অভাব অভিযোগ কিছু শোনা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত সদস্য বা সদস্যার কাজ। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত যিনি মেম্বার হবেন তিনি কিন্তু ভোটের মাধ্যমে জিতে আসেন। প্রতি 5 বছর অন্তর ত্রিস্তর পঞ্চায়েতের যে ভোট হয়, যেটাকে আমরা পঞ্চায়েত নির্বাচন বলে থাকি। এই পঞ্চায়েত নির্বাচনে 3টে স্তরের ভোট হয়। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত যিনি হবেন মানে সদস্য বা সদস্য যিনি হবেন, সাথে প্রধান যিনি হবেন, এবং তার সাথে সাথে অবশ্যই ব্লকে যিনি ব্লক সভাপতি হবেন, এবং জেলা স্তরে অবশ্যই জেলা সভাধিপতি নির্বাচনের জন্য এই ভোট হয়ে থাকে। তবে সরাসরি প্রধান, জেলা সভাপতি বা জেলা সভাধিপতি কিন্তু নির্বাচন হয় না। প্রথমে নির্বাচন হবে পঞ্চায়েত, তারপরে নির্বাচন হবে পঞ্চায়েত সমিতি, এবং পঞ্চায়েত সমিতি থেকে কিন্তু অবশ্যই জেলা স্তরে নির্বাচন হয়, এবং এখান থেকেই কিন্তু তিনারা আবার প্রধান, ব্লক সভাপতি এবং জেলা সহসভাধিপতি বা সভাপতি ইনারা কিন্তু নির্বাচিত একে একে হন। তো এক্ষেত্রে পঞ্চায়েত কিন্তু অভাব অভিযোগগুলো শোনেন এবং সেটিকে একটি প্ল্যান আকারে বা এক্সেল শিটের মাধ্যমে বা সাদা কাগজে সুন্দরভাবে লিখে বাংলায় অথবা ইংরেজিতে গ্রাম পঞ্চায়েতে জমা দেওয়াই কাজ। পঞ্চায়েতের হাতে বা পঞ্চায়েত সদস্যের হাতে বা সদস্যের হাতে ক্ষমতা কিন্তু খুব সীমিত। তিনার হাতে কোনো সরাসরি ফান্ড অ্যালটমেন্ট কিন্তু থাকে না। বন্ধুরা, অনেকেই বলেন যে পঞ্চায়েত মেম্বার এই টাকা নিয়ে নিয়েছে, এই কাজ থেকে টাকা ঝেড়ে নিয়েছে। সরাসরি এটা একদম ভুল। কোনো পঞ্চায়েত মেম্বারই সরাসরি টাকা নেওয়ার কোনো এখতিয়ার কিন্তু থাকে না, এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম। পঞ্চায়েত মেম্বার কি করেন না, তিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা সাথে যেটা আমাদের ডোমিসাইল সার্টিফিকেট আমরা বলি, তার সাথে সাথে আমাদের যে পারিবারিক সার্টিফিকেট লাগে, যেমন ধরুন আমার মা এবং বাবা মারা গেছেন, তো সেক্ষেত্রে আমাদের যে ভাই বোনেরা রয়েছে তাদের যে ল্যান্ড সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো যদি ভাগ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা সার্টিফিকেটের প্রয়োজন হবে গ্রাম পঞ্চায়েত থেকে। তো এগুলো কিন্তু প্রধান দেওয়ার আগে পঞ্চায়েতের সঙ্গে কথা বলেন এবং তাদের সই করান। তো পঞ্চায়েত মোটামুটি এই হচ্ছে কাজ, অর্থাৎ গ্রামীণ বিষয়গুলোকে নজরদারি করা, দেখা এবং সেগুলোকে প্রধানের দরবারে ফেলে দেওয়াই হচ্ছে তার কাজ। এবার পরের স্টেপে আসি। পরের স্টেপে রয়েছে কিন্তু প্রধান। প্রধান কি? ধরুন একটা গ্রাম পঞ্চায়েত, হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েত, লাখি গ্রাম পঞ্চায়েত, কামারদা গ্রাম পঞ্চায়েত বা আপনার বাড়ির পাশেও যে গ্রাম পঞ্চায়েত, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অনেকগুলি গ্রাম নিয়ে কিন্তু একটি করে গ্রাম পঞ্চায়েত প্রধান হন। এক্ষেত্রে আমরা গ্রাম না বলে সংসদ বলবো। বন্ধুরা, প্রতিটি গ্রামকে একটি করে সংসদের আকারে নাম দেওয়া রয়েছে। যেরকম
5, 6, 1, 2, 3, 4 হ্যাঁ এইভাবে কিন্তু নাম দেওয়া রয়েছে। সর্বোচ্চ কোনো পঞ্চায়েতের আন্ডারে 12 থেকে 14টি গ্রাম সংসদ থাকতে পারে, কোনো ক্ষেত্রে 20, 22 পর্যন্তও কিন্তু থাকতে পারে সংসদ। হ্যাঁ, একটি সংসদের ক্ষেত্রে কোনো সময় 2টি গ্রামও থাকতে পারে, অর্থাৎ 2টি গ্রাম বা 3টে গ্রাম মিলেও একটা সংসদ হতে পারে, আবার একটা গ্রামে 2টো সংসদও থাকতে পারে। ঠিক আছে, এরকম থাকতে পারে। এবং এটা বিশেষত কিন্তু আয়তনের ওপরে, জনসংখ্যার ওপর নির্ভর করেই কিন্তু এই সংসদ বিষয়টা উঠে আসে, এবং এই ক্ষেত্রে যে জনগণনার ব্যাপার রয়েছে সেই জনগণনা অনুযায়ী কিন্তু সংসদ নির্বাচন হয়ে থাকে। এক্ষেত্রে আবার দুটো বিষয় আপনাকে বলে দিই যে MGNREG বা নরেগা এক্ষেত্রে কিন্তু সংসদ আলাদা হিসেবে নির্বাচন হয়, এবং তৎকালীন সময়ে মানে 2011 সালে যে জনগণনা অনুযায়ী যে সংসদ ছিল সেটাকেই কিন্তু MGNREG-তে কন্টিনিউ আজকের ডেট পর্যন্ত রয়েছে। কিন্তু আদার প্রজেক্টের ক্ষেত্রে মানে আপনি যদি IBRD, ICSGP থেকে শুরু করে চতুর্দশ ফিনান্স বা 14 ফিনান্স, 15 ফিনান্স এগুলোর ধরেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু সংসদ কোড চেঞ্জ হয়ে যায়, কারণ পরবর্তীকালে জনসংখ্যার বেসিসে কিন্তু বা ফিনান্সিয়াল সেন্সাসের বা অর্থনৈতিক সেন্সাসের বেসিসে কিন্তু সংসদ ভাগ হয়ে গেছে, এবং দেখা যাবে যে একটি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে হয়তো MGNREG-এর 11টি সংসদ রয়েছে, কিন্তু অন্যান্য পারপাসে 14 বা 16টি সংসদ থাকতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার সেক্ষেত্রে এই গ্রাম সংসদগুলোকে নিয়েই কিন্তু একজন প্রধান নির্বাচিত হন। এক্ষেত্রে প্রধান কিভাবে নির্বাচন হয় সেটা বলে দিই। পঞ্চায়েতের ভোটাভুটিতেই কিন্তু প্রধান নির্বাচন হন, যার পক্ষে বেশি ভোট পড়বে, হাত তুলবে, তিনিই কিন্তু প্রধান হিসেবে নির্বাচিত হন। আফটার ইলেকশন ত্রিস্তর পঞ্চায়েতের পরে এটা কিন্তু পঞ্চায়েত দপ্তরে হয়ে থাকে। প্রধান কিন্তু একটা সাম্মানিক পদ, 5 বছরের জন্য আসেন, কিন্তু প্রধানের এই অফিস যেটা গ্রাম পঞ্চায়েত এখানে চালানোর জন্য আরও অনেক কর্মচারী রয়েছে। হ্যাঁ, নির্বাহী সহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সচিব বা সেক্রেটারির সাথে নির্মাণ সহায়ক মানে যিনি ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছেন 2 জন মিনিমাম সহায়ক, এবং 3 থেকে 2 জন পঞ্চায়েত কর্মচারীও কিন্তু থাকতে পারেন। এছাড়া গ্রাম রোজগার সহায়ক মানে GRS, VLE, এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে আরও কি এক্সট্রা কাজও করতে পারেন। এগুলো গ্রাম পঞ্চায়েতের কিন্তু একটা সেট আপ রয়েছে। এছাড়া আরও অনেকে কাজ করে থাকেন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন হ্যান্ডস হিসেবে বা কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কর্মচারী হিসেবে কিন্তু অনেকে কাজ করে থাকেন। এবং এই মুহূর্তে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে BSK বা বাংলা সহায়তা কেন্দ্রও রয়েছে, যারা কিন্তু পঞ্চায়েতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এবং পঞ্চায়েতে বসে তারা বিভিন্ন পাবলিক সার্ভিস কিন্তু দিয়ে যান। তো সেক্ষেত্রে এগুলো একটা সেট আপ কিন্তু এখন বর্তমানে রয়েছে। প্রধানদের ক্ষেত্রে কিন্তু একটা সাম্মানিক থাকে, হ্যাঁ একটা সাম্মানিক থাকে, যেটা বছরে 2 বার বা 3 বার একসাথে প্রদান করা হয় রাজ্য সরকার থেকে, এগুলো কিন্তু রয়েছে। ঠিক সেমভাবে কিন্তু জেলা সভাধিপতি বা ব্লক সভাপতির ক্ষেত্রেও কিন্তু সাম্মানিক রয়েছে, এবং এগুলো প্রতিটি পদ 5 বছরের জন্য নির্ধারিত। যদি মধ্যিখানে পঞ্চায়েত মেম্বাররা চাইলে কিন্তু প্রধানকে বা পৌরসভার চেয়ারম্যানকে বা জেলা সভাধিপতি বা জেলা সভাপতি বা ব্লক সভাপতি এদেরকে কিন্তু চেঞ্জ করতে পারেন। এছাড়া সহসভাপতি থাকেন, যিনি সভাপতির অনুপস্থিতিতে কাজ চালাতে পারেন। প্রধানের ক্ষেত্রে উপপ্রধান থাকেন, যিনি প্রধানের অনুপস্থিতিতেও কাজ চালাতে পারেন। এছাড়া উপসমিতি রয়েছে, একটা অর্থ উপসমিতি থেকে শুরু করে আরও অনেকগুলো 5টি উপসমিতি রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু কাজ চলে পঞ্চায়েতে। তো অনেক ডিটেল আপনার রয়েছে, এবং প্রধানের এই যে অফিস বা পঞ্চায়েত অফিস বা গ্রাম পঞ্চায়েত এর নামকরণ সর্বদা কিভাবে হয় সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। এক্ষেত্রে কি হয় না, প্রধানের যে অঞ্চল রয়েছে বা যে গ্রাম রয়েছে, যে এরিয়া জুড়ে প্রধানের অফিস বা যে যতগুলো গ্রাম নিয়ে একটা করে পঞ্চায়েত অফিস রয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে বড় ভিলেজ থাকবে তার নামেই কিন্তু পঞ্চায়েতের নামকরণ হয় বন্ধুরা। এবং আপনার বাড়ির পাশে যে নামকরণ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার নামকরণও সেমভাবে করা রয়েছে। হ্যাঁ, যেমন আমার এখানে হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মানে হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে হেঁড়িয়া হচ্ছে সবচেয়ে বড় গ্রাম। ঠিক আছে বন্ধু, তো ইন্টারেস্টিং তথ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিও আশা করি হয়তো লম্বা হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। ভালো লাগছে আশা করি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ইনফরমেশন আপনার কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও বলছি, আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলতে এখানে আসিনি। অ্যাজ এ সিটিজেন আপনার যে ইনফরমেশন থাকা দরকার সেটাই আপনাদেরকে প্রোভাইড করছি। তাই সাথে এবং পাশে থাকবেন, কোনো রকম রাজনৈতিক রং দেখে চ্যানেলকে বিচার করবেন না। বাই।